আসসালামু আলাইকুম। সবাই দেখি কাঁচা আমের এই আচারটা দিয়েছে, তো আমি আর বাদ যাবো কেন, তাই আজকে আমিও ট্রাই করে ফেললাম। তো এইখানে দুইটা আম নিয়েছি, আম দুটো কিন্তু একদমই কাঁচা, আর এভাবে কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ আর লবণ দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব, যাতে সব জায়গায় এই লবণ হলুদটা মিশে যায়। খুব ভালোভাবে মাখানোর পরে একটা ছাঁকনির উপরে আমি এই আমগুলা নিয়ে নিচে একটা প্লেট দিয়ে দিয়েছি, যাতে আমের এই রসগুলো পুরোপুরিভাবে পড়ে যায়। এই দেখুন আমের রসগুলো কিন্তু টপ টপ করে পড়ে যাচ্ছে। তো এটাকে আধা ঘন্টার মতো রেখে দিলেই হবে। এই যে আধা ঘন্টায় কিন্তু পুরো রসটা সব পড়ে গেছে। তো এখানে চাপাচাপির কোনো দরকার নাই। একটা বাটিতে আমি আমগুলা নিয়ে নিয়েছি। এখন কিছু উপকরণ দিয়ে দেবো। কাঁচামরিচ কুচি, এখানে দিয়েছি আচারের মশলা, আর এখানে টালা জিরা গুঁড়া দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি কিছু, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনিটা আমি 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। কিছুটা রসুন কুচি দিয়েছি আর ভিনেগার দিয়েছি। এদিকে অন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি গরম হতে। সরিষার তেলটা গরম হয়ে আসলে তারপরে কিছু কাটা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজি হতে থাক। তার ভিতরে আমি এই আমগুলোকে সুন্দর করে একটু মাখিয়ে নেব, যাতে মশলাগুলো সব জায়গায় ভালোভাবে আমের ভেতর ঢুকে যায়। তো মাখানো হয়ে গেলে কড়াই থেকে গরম তেল এনে এই আচারের ভিতর দিয়ে দিতে হবে। এই যে আমি অল্প অল্প করে সব তেলগুলাই দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দেওয়া হয়ে গেছে। এখন এই আচারগুলোর সাথে তেলটা খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু ভেজা চামচ বা ভেজা বাটি বা ভেজা হাত কোনো কিছুই লাগানো যাবে না। আচারগুলো এই যে মাখানো হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এই প্রথমবার এরকম আচার দিয়েছি। আচারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা চাইলেই কিন্তু ট্রাই করতে পারেন। বাজারে কিন্তু এখনও কাঁচা আম ভরপুর পাওয়া যায়। তো এই যে কাঁচের একটা বয়ম নিয়েছে, বয়মটা খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। এখন এই আচারগুলো আমি বয়মে দিয়ে দেবো, আর এটাকে চেপে চেপে ভরা যাবে না, খুবই আলতোভাবে ভরতে হবে, যাতে আপনি যখন বয়মটা ভরে তেল দিবেন তখন তেলটা সব জায়গায় চলে যায়। আর আচারটা কিন্তু নিচে থাকবে, তেল সবসময় ভরে রাখতে হবে, তা নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে আমার হয়ে গেছে আচারটা, আর এই আচারটা বছর জুড়ে কিন্তু ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।